আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় কিভাবে গুগল থেকে একটি ফ্রি টেমপ্লেট ডাউনলোড করব এবং তা আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে সেট করব এবং এর সাথে সাথে সেই টেমপ্লেটের কিভাবে আমরা আমাদের লেআউট সেটিংগুলো ঠিক করতে পারি তা নিয়ে আমরা আমাদের এই পুরো ভিডিওতে আলোচনা করব। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ব্লগ সাইট সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। ধন্যবাদ। আমরা এখন আছি ব্লগ স্পটে। এখান থেকে আমরা ভিউ ব্লগে চাপ দিই। ভিউ ব্লগ থেকে আমরা আমাদের ব্লগ স্পটের ইন্টারফেসটা দেখতে পেলাম। এখানে আমরা থিমে যাব। থিম থেকে আমরা থিমে এখানে যে সকল থিম আছে সেই সকল থিমগুলো আমাদের তেমন একটা সুবিধাজনক নয়, কারণ এগুলো থিম খুব ক্লাসিক মানের। এজন্য আমরা এই থিমগুলো ব্যতীত আমরা অন্য কোথাও থেকে গুগল থেকে কিভাবে একটি থিম আপলোড করতে পারি তা এই ভিডিওতে আমরা দেখব। তো প্রথমে চলে যাই আমরা গুগলে যে আমরা এখানে সার্চ দেব সুপার এসিও টেমপ্লেট থিম। এই থিমটা খুবই ক্লাসিক এবং খুব সুন্দর ডিজাইনের একটা থিম। আমরা প্রথমে এখান থেকে আমরা এই থিমের ওয়েবসাইটে ঢুকি। এই ওয়েবসাইট থেকে আমরা থিমটা ডাউনলোড দিতে পারবো। যে এখানে এই যে ওয়েবসাইটে এই যে ব্লগের ট্রায়ালটা দেওয়া আছে, এখান থেকে আমরা এই যে ডাউনলোডে ক্লিক করব। তখন আমাদের থিমটি ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের থিমটি ডাউনলোড হচ্ছে। এখন আমরা চলে আসবো আবার ব্লগ স্পটে এসে আমাদের এই যে থিমটা সিলেক্ট করা আছে সেই থিমের কাস্টমাইজের এখানে ক্লিক করব। কাস্টমাইজের সাইডে ক্লিক করে HTML এ ক্লিক করতে হবে। HTML এই যে কোডগুলো আছে এই সবগুলো কোডগুলোকে এখন ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আমরা প্রথমে সিলেক্ট করে এখানে কাট করে দেবো। সবগুলো কোডকে কাট করে দেবো। এখানে এখন ফাঁকা হয়ে গেছে, আমাদের HTML কোডগুলো ফাঁকা। এখন আমরা চলে যাব যেখানে ডাউনলোড ফাইলে যে আমাদের এই যে টেমপ্লেটের যে ফাইলটা আছে জিপ ফাইল থেকে আমরা XML ডকুমেন্টে ক্লিক করব। XML ডকুমেন্টে ক্লিক করার পরে এখান থেকে ভিউ ফাইল অপশনে ক্লিক করব। এই যে ভিউ ফাইল অপশনে ক্লিক করার পর এই যে এখানে কোড আছে, আমাদের এই যে কোডগুলো আছে এই কোডগুলো পুরোটাই সিলেক্ট করার পর কপি করে আমরা চলে আসবো আমাদের আবারও ব্লগ স্পট ওয়েবসাইটে চলে আসবো। এসে এই যে এখানে এই যে এডিট যে অপশনে যেখান থেকে সবগুলো কোড সিলেক্ট করেছে এখানে আবার পেস্ট করে দেবো। নতুন কোডগুলো পেস্ট করে দেবো। দেওয়ার পরে আমরা একে সেভ করব। সেভ বাটনে ক্লিক করে সেভ করব। এখন প্রসেসিং হচ্ছে। এই যে প্রসেসিং আপডেট সাকসেসফুল হওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমরা ভিউ ব্লগে যাব। এই যে এটা আমাদের পুরাতন থিম, এখন আমাদের নতুন থিম এখানে চলে আসবে। এই যে নতুন থিম আমাদের চলে আসছে। এই থিমে অনেক সুবিধা আছে। এই থিমের সুবিধাগুলো হচ্ছে এর উপরে অনেক প্লাগইন আছে। এখানে অনেক ধরনের প্লাগইন আছে। হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, তারপর নিচে হোম, তারপর বিভিন্ন ধরনের প্লাগইন বাটন, তারপর নিচে ফুটার প্লাগইন আছে, ফুটার বাটন আছে। এছাড়াও এখন আমরা চলে যাব আবার থিমে চলে যাব। এখন থিম থেকে আমরা আমাদের কিছু সেটিং করতে হবে। লেআউট সেটিং করার জন্য আমরা লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিছু সেটিং ঠিক করতে হবে। এখানে অনেক ধরনের সেটিং আছে। CSS অপশন, ডিফল্ট ভেরিয়েবলস অপশন, লিঙ্ক লিস্ট, তারপর লোগোর অপশন আছে। বিভিন্ন এখানে অপশন আছে। এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন চেঞ্জ করে দিতে পারবো। তারপর সোশ্যাল প্লাগইনস, বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে সকল অপশন আমরা সেটিংগুলো আমরা ঠিক করতে পারবো। প্রথমে আমরা যাই হেডার লোগো হচ্ছে আমাদের যে থিমের উপরে যে লোগোটা থাকবে সেটা হলো হেডার লোগো। আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? এখানে দেখুন সুপার এসিও লোগো
মানে এদের এদের নিজস্ব লোগোটা আছে, এই যে এখানে নিজস্ব লোগো। তো আমরা এই লোগোটা কিভাবে এখন আমরা চেঞ্জ করব, নিজেদের একটা ইচ্ছা মতো লোগো কিভাবে লাগাবো, এই জন্য আমাদের আপডেট ফটো এখানে যে এই যে চুজ ফাইলে ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করার পর আমাদের যে ফাইলে লোগোটি আছে সেই ফাইলটি সিলেক্ট করতে হবে। আমরা আমাদের লোগোর ফাইলে যাই, আমরা একটা লোগো সিলেক্ট করি, এই যে এই লোগোটাকে আমরা সিলেক্ট করব, ওপেন করব। হ্যাঁ, আমরা এটাকে এখন সেভ করে দিই। তাহলে এটাকে আমরা সেভ করে দিলে, হ্যাঁ সেভ করে দিলাম। এখন আমরা যদি এটাকে দেখতে যাই তখন আমরা আবার ভিউতে যাই, ভিউতে গেলে এই যে সুপার এসিও থিমটাকে আমরা এখন এই যে নতুন আমাদের লোগোটা চলে আসছে। এখন এটা একটা নতুন লোগো চলে আসলো আমাদের। এখন একইভাবে মোবাইল লোগো, অর্থাৎ মোবাইল থেকে যারা সিন করবে সেখানেও যেন আমরা লোগোটা চেঞ্জ করে দেবো। তাহলে মোবাইল থেকে যারা দেখবে তারাও আমাদের লোগোটা দেখবে। এইখানে মোবাইল লোগোটা চেঞ্জ করার জন্য এই যে আপডেট ইমেজে যে চুজ ফাইলে যে আমরা আমাদের লোগোটা সিলেক্ট করে দেবো, মোবাইল লোগোটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে আমরা সেভে চাপ দেবো, মোবাইল লোগোটা সেভ হয়ে গেল। এখানে আছে অ্যাডটা কিছু করতে হবে না এই মুহূর্তে। তারপরে এই যে মেন মেনুর আমরা মেনুর বিভিন্ন ধরনের বাটনগুলোকে পাল্টে দিতে পারি। এই যে এখানে আমরা বিভিন্ন ধরনের বাটন দেখতে পাচ্ছি, মেনু বাটনগুলো। এই যে এখানে মেনু বাটনগুলো আছে, এই মেনু বাটনগুলোকে কীভাবে আমরা পাল্টে দিতে পারি, নতুন মেনু বাটন যোগ করতে পারি, পুরাতন মেনু বাটনগুলো বদলে দিতে পারি। তা আমরা এখানে দেখতেছি হোম, তারপরে ফিচারে থেকে আমরা এগুলো কীভাবে আমরা এগুলো ডিলিট করে দেবো, আমরা মেনুগুলোকে ডিলিট করে দেবো, দিয়ে আমরা নতুন মেনু ওখানে কীভাবে আমরা যোগ করতে পারবো সেটা দেখবো এখন। এই যে এখানে মেনুগুলো ডিলিট করে দিচ্ছি, পাশের ডিলিট বাটনে ক্লিক করে মেনুগুলোকে ডিলিট করে দেওয়া হচ্ছে। এখন এই যে এখানে অ্যাডেড এ নিউ আইটেমে তার আগে দেখি আমাদের বাটনগুলো ডিলিট হয়েছে কিনা। এই যে বাটনগুলো আছে এখানে আমার এখানে সেভ করা হয়নি, যে সেভ দিয়ে দিই। হ্যাঁ, আমরা এখন সেভ দিয়ে আবার আমরা চলে আসি, আমরা প্রিভিউতে চলে আসি। প্রিভিউতে আসলে এই যে রিলোড দিলে আমাদের এই যে মেনুগুলো নাই, ডিলিট হয়ে গেছে, আমাদের মেনুগুলো সব ডিলিট হয়ে গেছে। এখন আমরা নতুন মেনুকে আমরা যোগ দেব। নতুন মেনু যোগ দেওয়ার জন্য আবার আমরা ওখানে চলে যাব, আমাদের সেই অপশনে চলে যাব, মেনু বাটনে যাওয়ার পর এই যে এখানে অ্যাড এ নিউ আইটেমে যে আমরা এখানে বিভিন্ন মেনু নাম সিলেক্ট করে দেবো, ABCD যে কোনো আমরা ইচ্ছা মতো এখানে আমাদের প্রয়োজন মতো আমরা মেনু বারগুলো সিলেক্ট করে দেবো। যতটা মেনু বার প্রয়োজন ততটা মেনু বার আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। এই যে আমরা মেনু বারগুলো সিলেক্ট করে দিচ্ছি। আমরা এখন আমরা মেনু বারগুলো আরো কয়েকটা মেনু বার সিলেক্ট করে দিই। হ্যাঁ, এখন আমরা যে মেনু বারগুলো সিলেক্ট করে দিলাম, এখন আমরা আবার শোতে যাই। এখন আমরা আগে সেভ করে নিই, সেভ দেওয়ার পরে আমরা এখানে যে আমরা যদি রিপ্লেস চাপলে আমাদের মেনু বারগুলো চলে আসবে, নতুন মেনু বারগুলো চলে আসছে, যেগুলো আমরা নতুন মেনু বার দিয়েছি, নতুন মেনু বারগুলো চলে যাচ্ছে। এখন আমরা দেখবো হলো ফুটার অপশনে, যেমন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট অ্যাবাউট আসগুলো আছে, এগুলোকে কীভাবে আমরা পেজ লিঙ্ক আপ করবো, এগুলোকে হলো পেজ লিঙ্ক আপ করতে হবে। মেনু বার শুধু থাকলেই হবে না, মেনু বারের সাথে পেজ লিঙ্ক আপ করতে হয়। প্রতিটা মেনু বারের সাথে আমাদের পেজ লিঙ্ক আপ করতে হবে। তো পেজ লিঙ্ক আপ করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে পেজে। তো এখানে আমরা পেজে চলে যাই। এই যে পেজ অপশন চলে আসি। পেজে আসার পরে এখান থেকে আমাদেরকে নিউ পেজ ক্রিয়েট করতে হবে। এখানে কোনো পেজ নেই, এই যে নিউ পেজে আমরা এখানে ক্রিয়েট করব। এই যে আমাদের একটা পেজ চলে আসলো। এখানে আমরা টাইটেল দিই, টাইটেলে আমরা অ্যাবাউট, আমাদের যেহেতু অ্যাবাউট পেজ ক্রিয়েট করবো, আমরা টাইটেলে অ্যাবাউট দিই।
এরপর নিচে আমরা আমাদের অ্যাবাউট সম্পর্কে যা যা লেখার আমরা লিখব। ইচ্ছা মতো এখানে আপনাদের অ্যাবাউট আপনাদের সম্পর্কে যা যা লেখার লিখবেন। এখানে ছবি এডিট করে দিতে পারবেন, এখান থেকে ছবি ইনপুট করে দিতে পারবে, সমস্যা নাই। আমরা অন্য একটি ইউটিউবে আমরা ছবি এডিট করে দেখাবো কিভাবে ছবি এডিট করে। আজকের বিষয় অন্য, আমাদের আজকের বিষয় শুধু পেজ লিঙ্ক আপ করে দেখানো। তো আমরা আবার চলে যাই প্রিভিউতে চলে যাই, দেখি প্রিভিউতে কীরকম দেখায়। এই যে অ্যাবাউট আস ফর্মটা আমাদের এরকম দেখাবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিঙ্ক আপ। তো আমরা পাবলিশ করে দিই। পাবলিশ করার পরে এই যে আমাদের এই পেজটা চলে আসলো, অ্যাবাউটের পেজ। এখন আমরা একটা নতুন পেজ দিই। এখন আমরা দেব কন্ট্যাক্ট পেজ দিই। এখন আমরা কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করি একটা নতুনভাবে। হ্যাঁ, কন্ট্যাক্ট পেজে আমরা এখানে কন্ট্যাক্ট ফর্ম দিতে পারি বা কোনো কিছু লেখা দিতে পারি। সাধারণত কন্ট্যাক্ট পেজে কন্ট্যাক্ট ফর্ম দিতে হয়। আমরা অন্য একটি ভিডিওতে আমরা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করা শিখব। আমরা এই ভিডিওতে সেটা দেখাচ্ছি না, শুধু আমরা লিঙ্ক আপ করার জন্য পেজটা ক্রিয়েট করে নিচ্ছি। শুধুমাত্র একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে নিলাম। এখন আমরা দেখাবো যে কিভাবে এটাকে লিঙ্ক আপ করতে হবে। এই দুটা পেজ আমরা কিভাবে লিঙ্ক আপ করব, আমাদের লিঙ্ক লিস্টের সাথে আমরা কিভাবে পেজ দুটোকে লিঙ্ক আপ করব। আমাদের ফুটার অপশনের সাথে লিঙ্ক আপ করাটা এখন আমরা শিখে নেব। তো আমরা চলে যাব পেজে যাই, যে চোখের মতো যে অংশটা, এই আইকনে আমরা ক্লিক করব। চোখের মতো আইকনটা ক্লিক করার পর এই যে আমাদের একটা লিঙ্ক চলে আসবে, যে উপরে একটা লিঙ্ক, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আমরা কপি করে নেব। এই যে কপি করে নেব, লিঙ্ক কপি করে নিলাম। যে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমরা সোজা চলে যাব লেআউটে আসার পর আমরা এই লিঙ্ক লিস্টে ঢুকব। লিঙ্ক লিস্টে এডিট আইকনটা ক্লিক করব। এডিট আইকনে ক্লিক করলে এই যে অ্যাবাউট বা কন্টাক্ট যেখানে আমরা যাই, এখানে আমরা প্রথমে যাব কন্টাক্টে যাই, এই যে লিঙ্কটা ডিলিট করে দেবো। যে লিঙ্কটা আগে থেকে ছিল সেই লিঙ্কটাকে ডিলিট করে দিয়ে নতুন লিঙ্ক, আমাদের যে কপি করা লিঙ্কটা পেস্ট করে দেবো, দিয়ে সেভ দিয়ে দেবো, দিয়ে আমরা সেভ করে ফেলবো। এরপর আমরা আবার পেজে যাব। এবার যে অ্যাবাউটেও একই ক্ষেত্রে একই রকম চোখের আইকনে ক্লিক করব। করার পর এই যে উপরে যে লিঙ্কটা আছে, লিঙ্কটাকে আমরা কপি করে নেওয়ার পর আবার আমরা চলে যাব লেআউটে আসার পরে আমরা এই লিঙ্ক লিস্টে আবার আইকনে ক্লিক করব। লিঙ্ক লিস্টে আইকনে ক্লিক করার পর আবার আমরা অ্যাবাউটের যাব, যে আমরা এই যে এখানে ইউআরএলটা কাট করে দেবো, ইউআরএলটাকে ডিলিট করে দিয়ে আমরা আমাদের এই কপি করা ইউআরএলটা লাগিয়ে দেবো। তারপর আবার সেভ করে দেবো। সেভ করার পর এটাকে সেভ দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের লিঙ্ক লিস্ট করা শেষ। এখন আমরা ভিউ ব্লগে যে দেখবো আমাদের লিঙ্কটা কীরকম হয়েছে। এখন আমরা যদি আমাদের এই অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যাওয়ার পর আমরা যদি ক্লিক করি, তাহলে এই যে আমাদের এই যে পেজটা পেয়েছে, পেজে তো তেমন কিছু লেখা নেই, তাই জন্য এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এই যে কন্ট্যাক্ট পেজ ফাঁকা, এই জন্য এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। যখন ওটা পূরণ করব তখন সেখানে লেখাগুলো চলে আসবে। এখন আমরা এই পাশে যেটা দেখছি সেটা হচ্ছে সোশ্যাল লিঙ্কগুলো এখানে আছে। আমাদের সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল প্লাগগুলো আমরা যদি ইয়াতে যাই, এখানে আমরা যে সোশ্যাল প্লাগগুলো দেখতে পাচ্ছি, আমাদের আইকনগুলো, সোশ্যাল আইকনগুলো, আমরা আমাদের সোশ্যাল মিডিয়া যে সকল লিঙ্ক আছে, যেমন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক বা নিজের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, পিন্টারেস্টের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, এগুলো আমরা এই লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কে আমরা সেট করে দিতে পারি। একই সিস্টেমে এই যে সেট করে দিতে পারি, যে নিচে যে ফেসবুক, নিচে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা ডিলিট করে দিয়ে আমরা এখানে আমাদের সোশ্যাল লিঙ্ক দিয়ে দিতে পারি। এখানে যে কোনো প্রকার সোশ্যাল লিঙ্ক আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। আপনাদের যার যেটা সোশ্যাল লিঙ্ক সিলেক্ট করে দিবেন। আর যেগুলো সোশ্যাল লিঙ্ক প্রয়োজন নেই, যেগুলো আপনার কাছে নেই অথবা প্রয়োজন নেই, সেগুলো ডিলিট করে দিবেন। যেমন আমাদের কাছে টুইটারটা নেই, টুইটারটা যদি আমাদের প্রয়োজন না হয়, আমরা টুইটারকে ডিলিট করে দিতে পারি, ইনস্টাগ্রামকে ডিলিট করে দিতে পারি। এখানে ডিলিট করে দিলে
সেটা ওখানে আর প্লাগইন থাকবে না, আর যেগুলো লিঙ্ক থাকবে সেগুলো আমরা এখানে লিঙ্ক আপ করে দিতে পারি। তারপরে এই যে এখানেও সোশ্যাল প্লাগইন লিঙ্ক আছে, এখানেও আপনি সোশ্যাল প্লাগ লিঙ্কগুলো পেয়ে যাবেন। তারপরে এখানে আপনি লিঙ্ক আপনি সেট করে দিতে পারেন আপনার লিঙ্কগুলো, টুইটার লিঙ্ক, পিন্টারেস্ট লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, যে কোনো প্রকার লিঙ্কগুলো আপনি সেট করে দিতে পারেন। তারপরে এই পাশে আছে পপুলার পোস্ট, এগুলা টেকনোলজি, সাবস্ক্রাইব আস, এগুলো আপনারা পরবর্তীতে নিজেই ঠিক করে নিতে পারবেন। যে এই পাশে এগুলো লিঙ্কগুলো চলে আসবে, প্লাগগুলো চলে আসবে অটোমেটিকলি, প্লাগগুলো আপনাদের ওয়েব পেজের সাথে থাকবে। যেমন সাবস্ক্রাইবে এখানে আপনি আপনার ইউটিউবের ভিডিও লিঙ্ক শেয়ার করতে পারবেন, এই যে সাবস্ক্রাইব আস, এখানে আপনি ইউটিউবের লিঙ্ক শেয়ার করতে পারবেন, ইউটিউবের ভিডিওগুলো সবার জন্য উন্মুক্ত করে দিতে পারবেন। তারপরে এখানে হচ্ছে ফুটার অপশনেও আপনার পেয়ে যাবেন, এই যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ফুটার অপশন থেকেও আপনার এই যে কন্ট্যাক্ট লিঙ্ক জয়েন দিতে পারবেন, কন্ট্যাক্ট লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। এই যেখান থেকে কপি করে নিয়ে যে ফুটারে এখানেও লিঙ্ক সেট করে দিতে পারেন, অ্যাবাউটের লিঙ্কটা সেট করে দিতে পারেন ফুটারে। তারপরে কন্ট্যাক্ট আসেও একইভাবে লিঙ্কগুলো ডিলিট করে দিয়ে আপনাদের নিজস্ব যে পেজের লিঙ্ক এই যে পেজ লিঙ্কটা কপি করে নিয়ে যেয়ে ওখানে জয়েন করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে এই যে আমাদের আরও কিছু ফুটার যদি যোগ করার প্রয়োজন পড়ে তা আমরা ফুটার যোগ করতে পারি আরও নতুন। যাই হোক, এটা আমরা সেভ দিয়ে দিই। মোটামুটি আমরা এইভাবে আমাদের বেসিক সেটিংগুলো আমরা অ্যাডজাস্ট করে দিতে পারবো এইভাবে। এখানে আরও কিছু সেটিং আছে।